হেই কী অবস্থা সবার? আজকে আমরা যাচ্ছি হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের যে এই সামার উইন্টারে বিভিন্ন ধরনের ট্যুর হয়, ওটার মধ্যে একটা আমরা আমাদের ইউনিভার্সিটি থেকে প্রায় 150 কিলোমিটার দূরে যাব একটা বাসে করে। সো সঙ্গে থাকুন এবং আমরা কিছু ফ্রুটস তুলবো আজকে, যেটাকে বলে হচ্ছে বাংলায় বলে জবিবেরি, চাইনিজে বলে হচ্ছে গৌছি। হ্যাঁ, সো সঙ্গে থাকুন। এটা হচ্ছে আমাদের বাস, আমরা এই বাসে করে যাব এবং আমাদের বাসের সামনে আছে সবচেয়ে প্রিয় লাউসি থাও লাউসি। স্টেপেন দিতে শুধু দেরি করে, আর সব কিছুতেই ঠিক আছে সে। লাউসি যাও। এটা হচ্ছে আমাদের বাস, কেমন? আমরা আজকে এই বাসে করে যাব। সেফা তোমরা সাও কমলি 150多公里。 150, ওকে 150 কিলো যেটা বলছিলাম আর কি। এগুলো হচ্ছে আমাদের খাবার, এখানে লাঞ্চ আছে এবং হচ্ছে ব্রেকফাস্ট এবং লাঞ্চের ব্যবস্থা। ছোট্ট একটা গাড়ি, 30 জন মিলে আমরা যাচ্ছি। কি অবস্থা? চলো এবার সামনে জায়গা নাই। আপনাদের বলতে বলে গেছি, এটা হচ্ছে ব্রেকফাস্ট। হ্যাঁ, হিউজ এক ব্রেকফাস্ট। এত বড় একটা রুটি দিছে, একটা দই দিছে। খেয়াল রাখবেন সবগুলো কিন্তু হালাল, এখানে সাইন করা আছে, কেমন? এটাও কিন্তু হালাল। এটা হচ্ছে সসেস, আমরা সচরাচর সসেস খাইতে পারি না কারণ হালাল না, এটা কিন্তু হালাল। তারপর হচ্ছে চকলেট, এটা তো হালাল হারামের প্রশ্ন আসে না। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট এবং লাঞ্চ হবে লাঞ্চ টাইমে, কেমন? তারপর শেয়ার করবো আপনাদের সাথে। এখন আছি হচ্ছে কুমিল্লাতে, প্রস্তাবের বিরতি দিয়েছে। হ্যাঁ, কুমিল্লাতে নাই, হ্যাঁ আমরা আমাদের কাজটা সেরে ফেলি। চলো। এই উচ্চং এত তাড়াতাড়ি বললাম। আমরা সরাসরি চলে আসছি হচ্ছে জবিবেরি যেটাকে বলে, আর চাইনিজে বলে গৌছি, কেমন? ওইটার এখন মানে ওই যে হচ্ছে ক্ষেত, আপনি সামনে যেটা দেখতে পাচ্ছেন ওইটা। আমরা এখানে দুইটা ইউনিভার্সিটি আছে, আমরা একটা আরেকটা, তারপরে আমাদের দুইটা বাস পিছনে। হ্যাঁ, এ হচ্ছে অবস্থা। এখানে কিছু টিচার আছে, আমরা একটু পরে এগুলো তুলবো এবং আজকে এটাই প্রতিযোগিতা, কে বেশি তুলতে পারে। বেশ কয়েকটা গ্রুপে ভাগ করা আছে, আমাদের ইউনিভার্সিটি থেকে 5টা গ্রুপ, ওদের ইউনিভার্সিটি থেকে এরকম আরও গ্রুপ করা আছে। যার গ্রুপ বেশি তুলবে সেই হবে জয়ী। ওয়েট করেন রেজাল্টের জন্য। এটা হচ্ছে কাঁচা জবিবেরি। হ্যাঁ, এটা খাওয়া যায়। এটা হচ্ছে শুকনাটা, আমি যেটা বাড়িতে নিয়ে যাবো এটা শুকনো, আর আমার কাছে এটা বেশি ভালো লাগে। এটা হচ্ছে কাঁচা এবং রসে ভরা, কেমন? আমি একটু দেখাই, ভিতরে রস আছে কিন্তু এটার ভিতরে, খুবই মজার। আরে সেই মজা লাগে। আরে ভুলে গেছি আপনাদেরকে বলতে, এইগুলো হচ্ছে আজকে আমরা তুলতেছি। হ্যাঁ, এই যে হচ্ছে জবিবেরি গাছ, এই হচ্ছে জবিবেরি গাছ। আমাদের প্রতিযোগিতা চলতেছে, বেশ কয়েকটা গ্রুপে ভাগ করে দেওয়া, কোন গ্রুপ বেশি তুলতে পারে, এটা হচ্ছে প্রতিযোগিতা। আর মজার বিষয় হচ্ছে এই গাছে কিন্তু বড়ই গাছের মতো বা হচ্ছে এরকম ছোট ছোট কাঁটা আছে। আমি একটু খেয়াল করে দেখাই আপনাদেরকে, এই যে কাঁটা, এগুলো কিন্তু সবগুলো হচ্ছে কাঁটা এই গাছে। আমি মাঠের অবস্থা দেখাই, এই যে সবাই তুলতেছে, এই পুরো মাঠ জুড়েই সব হচ্ছে। এটা একটা কোম্পানি যারা এটা লিজ নিয়ে নিছে, পুরাটা লিজ নিয়ে এরকম জবিবেরি করছে। আর হচ্ছে আমরা আজকে আসছি এখানে তুলতে। গাছ খুব বড় না, আমি প্রথমে ভাবছিলাম যে এই গাছগুলো অনেক বড় হইব, কিন্তু না। এবং এটা খুবই মজার, একটু মিষ্টি একটু তিতা, তিতা না, একটু মিষ্টি একটু কষের মতো। হ্যাঁ, মানে ফ্রুটস যেরকম হয়, খুব বেশি মিষ্টি হয় না, বাট খুবই, এটাতে নাকি ভিটামিন আছে, রক্ত পরিষ্কার করে। হ্যাঁ, জবিবেরি আপনার সার্চ দিলে পাবেন যে জবিবেরি উপকারিতা কী কী, তাইলেও চলে আসবে। খুবই উপকারী একটা ফল এটা, বিশেষ করে যারা হচ্ছে আপনার একটু বয়স্ক তাদের জন্য তো এটা খুবই উপকারী। এবং এটা কাঁচা এবং কি শুকনো অবস্থায় গরম পানিতে ভিজায় এটা মানে শুকায়, শুকানোর পরে ওটা
গরম পানিতে ভিজায় চায়ের মতো আবার খাওয়া যায়, খুবই হেল্পফুল। আর এইটা হচ্ছে চায়নার সবচেয়ে পপুলার জায়গা এই জবিবেরির জন্য। পুরো চায়নার জবিবেরি এখান থেকে উৎপাদন হয়, তারপরে সারা দেশে শুকনো অবস্থায় ছড়ায় দেওয়া হয়। এই কাঁচা জবিবেরিটা খুব বেশি রাখা যায় না, এটা নষ্ট হয়ে যাবে, কারণ একেবারে নরম। হ্যাঁ, এরকম নরম, এই জন্য এটা শুকানো হয়, তারপরে বাজারজাত করা হয় সাধারণত। আর এই কাঁচা জবিবেরিটা এখন জুস আকারে পাওয়া যায় বাজারে, আপনি 1 প্যাকেট করে পাবেন জুস, ছোটো ছোটো জুসের প্যাকেট হিসেবে। অ্যান্ড ইন্টারেস্টিং হচ্ছে এটা কিন্তু প্রচুর পরিমাণে ধরে একটা গাছে, প্রচুর পরিমাণে। এই ছোটো ছোটো ডাল, নিচে পুরাটাই হচ্ছে আপনার জবিবেরি। আপনি জাস্ট অবস্থাটা দেখেন, পুরাটাই হচ্ছে জবিবেরি। সো খুবই মজার, বাট এখানে রোদের তাপমাত্রা খুবই বেশি। আজকে মনে হয় প্রায় 40-এর কাছাকাছি হবে। এটা একটু বিরক্তিকর যে খুবই গরম, আর তাছাড়া খুব মজাদার, খাইতেও মজা লাগে, এবং হচ্ছে তুলতেও মজা লাগে। এই হচ্ছে অবস্থা, সবাই তুলতেছে, মজা আছে, বাট খুব গরম, এটা একটা প্যারাদায়ক। তাছাড়া অন্য কোনো কমপ্লেন নাই। এবং এটা আমি মনে করি বাংলাদেশেও লাগানো যেতে পারে চর এলাকাতে। এই গাছের জন্য শুনলাম যে হচ্ছে তাপমাত্রা খুবই ইম্পর্টেন্ট। এটা বৎসরে একবারই ফলন দেয়, এটা হচ্ছে মে, জুন, জুলাই, এই 3 মাসে। এবং উইন্টারে হচ্ছে এই গাছের, এখানে যেহেতু উইন্টারে স্নো হয়, এই জন্য উইন্টারে এই গাছের কোনো পাতা থাকে না, জাস্ট গাছটা বাইচে থাকে, ডাল টুল কাটা দেওয়া হয়, তারপরে হচ্ছে আপনার আবার সামার আসলে আবার হচ্ছে এই গাছে ফল দেয়। সো বাংলাদেশে এটা ট্রাই করা যায়, বাট সাকসেস হবে কি না এটা একটা কোয়েশ্চেনেবল জিনিস। আর আমি যতটুকু দেখছি বাংলাদেশে এই জবিবেরি খুবই কম সংখ্যায়, এবং যেটুকু আছে এইটুকু বাহির থেকে আসে। অ্যান্ড এটা আসলে ট্রাই করা দরকার, কারণ খুবই উপকারী একটা ফল হচ্ছে এটা। কারো যদি জবিবেরি লাগে আমার সাথে যোগাযোগ করেন, আমি হচ্ছে আপনাদের দিতে পারবো। আমি বাংলাদেশে লাগলে বাংলাদেশে, চায়না থেকে যদি কারো বেশি লাগে তাও কন্ট্যাক্ট করে দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। কেমন, এইগুলো আসলে বাংলাদেশে এখনও অনেক মানুষ জানেই না এটার গুণগত মান, কি কি কাজ করে। হ্যাঁ, এই জন্য ওইভাবে এখনও বাংলাদেশে পপুলার না এই জিনিসটা, বাট পৃথিবীর অনেক দেশে এটার খুবই চাহিদা। যারা চায়নাতে এই ফল তোলার কাজ করতে আসতে চান, ভিসা লাগান, আমি আমার বসের বইলা, কফিলরে বইলা ভিসার ব্যবস্থা করে দেই। আসেন, আইসে একসাথে চলেন এই ফল তুলি। আমাদের যাদের ভিসা লাগবে জানান, কফিলরে বইলা ভিসা মিল করি। চাইনিজ কফিল, কেমন, চাইনিজ কফিলরে বইলা ভিসা মিল করি আপনাদের জন্য। হিউজ পরিমাণে হয় একটা গাছে, অসাধারণ।老师，放假能不能可以全职做？这个啊，做果汁吗？对，那个挺苦的，苦的很。是吧而且一下子不能吃太多。 ？OK。
太多，有的人会流鼻血。我的天！Oh no！好像它会让你的血变得多吗？OK。硬。老师，我说啊，这工作啊太轻松了谁你吗？啊！你以后会有更加轻松的工作，只要你现在多吃粮食。不能吃苦有好工作吗？不会的。现在没有不吃苦的，都得吃。是吧？这西安市也苦，在外面再裹着也苦，吃不完的苦啊，老师。哎，人生不就这样吗？吃不是来享受的。确实。哪有那么多让你享受的？রাফসা কি অবস্থা মারো বেটা বেশি খাইলে রক্ত পড়ে নাক দিয়ে রক্ত পড়ে বেশি খাইলে নাক দিয়ে রক্ত পড়ে摘的太多了，怎么能摘这么多呢？我们怎么这么快呀？摘的有点太多了。我们可摘的太多了。আমাদের রেজাল্ট কেমন 3টা জুড়ি এটা হচ্ছে আমাদের গ্রুপ 6 জন মিলে আমরা 3টা জুড়ি শেষ করছি দেখতেই খুব একেবারে লোভনীয় অবস্থা এটাতে আরেকটা আমাদের টাইম ওভার 45 মিনিট সময় দিয়েছে মাত্র 45 মিনিট না 30 মিনিট হয় আর কি 5 মিনিট আরও নানান লেকচার পাচ্ছে তো in the scenario আমরা ওইখানে মনে হয় প্রতিযোগিতা হবে যে কারা বেশি কোন টিম সবচেয়ে বেশি সংগ্রহ করতে পারছে আর আমি একটু বেশি খাই ফেলছি কাঁচা বেশি খাইলে এটা নাক দিয়ে রক্ত বের হয় এটা একটা সমস্যা সো এত বেশি খাওয়া যাবে না আমি মোটামুটি খাইছি বাট আর খাওয়া যাবে না যা খাইছি এবং খুবই সারপ্রাইজিং যে হচ্ছে এক একটা গাছে হিউজ ফল ধরে এবং আমরা যে ফল তুলতেছি অ্যাট দ্য সেম টাইম এই গাছে কিন্তু ফুল ছাড়তেছে নতুন করে ফল হচ্ছে মানে এই 2-3 মাস এরকম লাগাতারই থাকবে আর কি ফল ওইখানে হচ্ছে এখন মাপ দেওয়া হবে কোন গ্রুপ কত তুলল 자你的怎么这么多呢我的这个筐比较小嘛 OK 小一点对我们还有一筐对এখন এখানে ওয়েট দেওয়া হচ্ছে কোন গ্রুপের কত আমাদের এই দুইটা আর একটা আছে টোটাল 3টা金龙，哎，来帮一下，就是帮他们那个আমাদের স্ট্রবেরি তুলা হ্যাঁ শেষ পর্যন্ত আমি একটা গিফট পাইছি এটা এখানে প্রায় 20টা টিম ছিল এর মধ্যে 6টা টিমকে এরকম দিছে মানে প্রথম যে 6টা টিম হয়েছে যারা বেশি তুলতে পারছে ওদের মধ্যে আমিও একজন এই জন্য আমি 1 কাপ পাইছি এবং আরও কিছু সুপ্রিয় বান্দা আছে এক এক টিমে 6 জন 7 জন করে সো সবার কাছেই একটা করে প্যাকেট এটা কিন্তু আমরা ফ্রি পাইছি এইখানে হচ্ছে এইখানে ওরা এটা বিক্রি করে 这个平时买多少钱？拿回去吃了。他们买的多少钱一瓶？So শেষ কেমন আমরা এখন বাসায় চলে যাব বাসায় এটা হচ্ছে আমাদের লাঞ্চ এটাকে বলে চংগুয়া হানপাও চাইনিজ বার্গার হ্যাঁ মেড ইন চায়না খুবই মজার আপনারা আপনাদের শহরেও খাইতে পারেন আমি এখানে যেখানে আছি এখানে হালাল
এই পুরো শহরটাই হালাল, এই জন্য আমার আর হালাল জিজ্ঞেস করে খাইতে হবে না, আমি জানি যে এটা হালাল। ওয়াও, ড্রিঙ্কসও আছে আমাদের জন্য। ওয়াও, দিস ইজ আওয়ার ড্রিঙ্কস। খুবই খুবই সুন্দর ড্রিঙ্কস। না, আস্তে আস্তে খাবো তাইলে সমস্যা নেই। এটা হচ্ছে এই চুঙ্গো হানপাও, মানে খাসি ডিম বডি ড্রিঙ্কস, খুবই মজার, ট্রাই করে অবশ্যই দেখবেন সবাই। আমরা এখন গাড়িতে লাঞ্চ করতেছি, চলে যাবো 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে বাসায় চলে যাবো।